অস্তিত্ব বাঁচাতে কি এবার খড়কুটোর মতো কংগ্রেসকে আঁকড়ে ধরতে চায় তৃণমূল? জন্মের ২৮ বছর পর এবার কি তৃণমূলের ঘর ভাবছে? ১৯৯৭ কংগ্রেস থেকে বহিষ্কার করা হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে। ১৯৯৮ জন্ম হয় তৃণমূল কংগ্রেসের। ২০২৬ ২৮ বছর পর কি ঘর वापसी? ममता बनर्जी कल तक कांग्रेस का नाम लेने से बहुत कतराती थी, लेकिन जब संकट में आ गए, उनको हराया गया, तब सबसे पहले उनको कांग्रेस की याद आ गई। कांग्रेस पार्टी से जो फैक्शन बाहर निकले थे, नेता बाहर निकले थे और उसने अपने अपने दल खड़े किए, सभी ने कांग्रेस में अपनी नई शुरुआत करनी चाहिए। তৃণমূলে এখন মহা সংকট, ক্ষমতা গিয়েছে, নেতারা বিক্ষুব্ধ, মা মাটি মানুষের দলের এখন মাটি নড়বড়ে। এই পরিস্থিতিতে অস্তিত্ব বাঁচাতে কি তারা খড়কুটোর মতো কংগ্রেসকে আঁকড়ে ধরতে চাইছে? গত কয়েকদিন ধরে জল্পনা তুঙ্গে। গত কয়েক বছরে কংগ্রেসের অ্যালার্জি ছিল তৃণমূল নেত্রীর। ভোটে হারার পর এখন সোনিয়া গান্ধীর স্মরণে, কখনো ইন্ডিজোটের বৈঠকে, কখনো 10 জন পথে সোনিয়া গান্ধীর বাড়িতে বৈঠক। রাহুল গান্ধীর বাড়ি গিয়ে দেখা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এসব দেখে অনেকের মনেই প্রশ্ন, তাহলে কি কংগ্রেসে মিশে যেতে চলেছে তৃণমূল? অস্তিত্ব বাঁচাতে কি এবার তৃণমূলের ঘর वापसी? কোনো পক্ষই এই জল্পনার সত্যতা স্বীকার করেনি। তবে এবার আর জল্পনা নয়, পরামর্শ, তাও একেবারে ইন্ডিজোটের অন্দরমহল থেকে। উদ্ধবপন্থী শিবসেনার বর্ষিয়ান নেতা সঞ্জয় রাউত, শুনুন তিনি কি বলছেন। ममता बनर्जी कल तक कांग्रेस का नाम लेने से बहुत कतराती थी, गुस्सा आता, लेकिन जब संकट में आ गए, जब उनके ऊपर हमले शुरू हो गए, उनको हराया गया, तब सबसे पहले उनको कांग्रेस की याद आ गई। तो मैंने कहा कि अब ये समय है कि कांग्रेस पार्टी से जो फैक्शन बाहर निकले थे, नेता बाहर निकले थे और उसने अपने अपने दल खड़े किए, चाहे महाराष्ट्र हो, चाहे पश्चिम बंगाल हो, चाहे उड़ीसा हो, चाहे तेलंगाना हो, चाहे आंध्र हो, सभी ने कांग्रेस में आकर कांग्रेस के झंडे के नीचे अपनी नई शुरुआत करनी चाहिए और कांग्रेस को मजबूत करना चाहिए। সঞ্জয় রাউতকে সমর্থন করেছেন রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রবীণ কংগ্রেস নেতা অশোক গেহলট। তার বক্তব্য, সঞ্জয় রাউতের কথার দাম আছে। কংগ্রেস ভেঙে যেসব আঞ্চলিক দল তৈরি হয়েছে, তাদের এবার কংগ্রেসে ফেরা উচিত। রাহুল গান্ধীকে নিজেদের নেতা হিসেবে মেনে নেওয়া উচিত। কংগ্রেস ভেঙে তৈরি হওয়া আরেক আঞ্চলিক দল এনসিপি, তাদের শরদ পাওয়ার গোষ্ঠীর মুখেও মিলে সুর মেরা তুমহারা। तो संजय राउत जी हमारे लिए, मेरे लिए व्यक्तिगत मेरे बड़े भाई है, तो उन्होंने एक अच्छा सुझाव दिया है, लेकिन वो सर आपको क्या होगा कैसे होगा ये वक्त ही बताएगा। जो तृणमूल कांग्रेस में होता है वो हम सह चुके। पहले शिवसेना तोड़ी, उसके बाद एनसीपी तोड़ी, अब तृणमूल की बात भुगत चुके हो, इसीलिए हम तृणमूल के साथ पूरी ताकत से है। अभी कोर्ट जाएंगे, पूरी लड़ाई करेंगे। বাংলায় যখন মহারাষ্ট্র মডেল, তখন সেই মহারাষ্ট্র থেকে কংগ্রেসকে শক্তিশালী করার বার্তা। কিন্তু ঘটনা হলো, এই দাবি সেই সব আঞ্চলিক দলই তুলছে যারা বিজেপির সঙ্গে লড়াই করে বিধ্বস্ত, যাদের নিজেদের মাটি নড়বড়ে, তারাই কংগ্রেসকে আঁকড়ে ধরার কথা বলছে। শুধু তাই নয়, যে কংগ্রেসের হাত ধরে তারা বিজেপিকে ঠেকানোর স্বপ্ন দেখছে, সেই কংগ্রেস তো গত 12 বছর ধরে বিজেপির কাছে হেরেই চলেছে। কেন্দ্রে হারছে, রাজ্যেও হারছে। নেতৃত্ব সংকটে ভুগছে দেশের সব থেকে প্রাচীন রাজনৈতিক দল। দলের নেতারাই মুখ খুলছেন হাইকমান্ডের বিরুদ্ধে। দলে ভাঙন তো রোগে পরিণত হয়েছে। এত কিছুর পরও যদি ধরে নেওয়া হয় যে আগামী দিনে বাংলায় ভোটে কংগ্রেস এবং তৃণমূল হাত ধরে ময়দানে নামছে, তাহলেও প্রশ্ন ওঠে, শীর্ষস্তরের এই সিদ্ধান্ত কি নিচুতলার কংগ্রেস কর্মীরা মেনে নেবেন? গত 15 বছর যে দলের হাতে তারা অত্যাচারিত হয়েছেন, সেই দলের প্রার্থীর জন্য কি তারা ভোট চাইতে পারবেন? এই রাজ্যে বাম কংগ্রেস জোটের সময়ও একই ছবি দেখা গিয়েছিল। 34 বছর বামেদের হাতে মার খাওয়া কংগ্রেস কর্মীরা কোনোভাবেই বামেদের ভোট দেওয়ার কথা ভাবেননি। ফলে ওপরের জোট নিচু স্তরে পৌঁছয়নি। সূত্রের খবর, কংগ্রেসের সঙ্গে মিশে যাওয়ার জল্পনা মানতে নারাজ তৃণমূল নেতৃত্ব। তাদের দাবি, বিজেপি বিরোধী ইন্ডিজোটকে শক্তিশালী করতেই কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে লড়তে চায় তারা।
নিউজ 18 বাংলা।